আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। যারা মোবাইলে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করেন তারা অনেকেই একটি কমন সমস্যা ফেস করেন, সেটা হচ্ছে ক্যাপকাটে বাংলা লেখা নিয়ে। তো মূলত ক্যাপকাটে বাংলা লেখার জন্য অনেকগুলো ওয়ে আছে। আজকের টিউটোরিয়ালে আমরা ক্যাপকাটে বাংলা লেখার সবচেয়ে সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা চলে আসলাম ক্যাপকাট অ্যাপসের মধ্যে, আর এখানে যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে এখান থেকে টেক্সটে ক্লিক করে এখান থেকে অ্যাড টেক্সটে চলে গেলাম। তো সাধারণত ক্যাপকাট অ্যাপসের মধ্যে যে ফন্টগুলো থাকে সেগুলো সবগুলো ইংলিশ ফন্ট থাকে, এখানে কোনো বাংলা ফন্ট আপনি ডিফল্ট অবস্থায় পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কিছু বাংলা ফন্ট এখান থেকে অ্যাড ফন্টে গিয়ে এখান থেকে অ্যাড করে নিতে হবে, আর অবশ্যই সেই ফন্টগুলো ANSI অর্থাৎ বিজয় ফন্ট হতে হবে। তো প্রথমে আপনাকে বিজয় ফন্টগুলো ডাউনলোড করে নিতে হবে। সেজন্য আমরা এখান থেকে চলে যাব গুগল ক্রোমের মধ্যে। ক্রোম থেকে ফন্টবিডি লিখে সার্চ করলে এরকম একটি fontbidi.com ওয়েবসাইট পেয়ে যাবেন। এখান থেকে এই ওয়েবসাইটে জাস্ট সিম্পলি অ্যাক্সেস করবেন এবং একদম নিচের দিকে সোয়াইপ করলে আপনি অনেকগুলো বাংলা ফন্ট পেয়ে যাবেন। এখানে দেখুন, এখানে অনেকগুলো ফন্ট আছে। এখান থেকে যদি আমরা নীল জান্নাতি এটা ডাউনলোড করতে চাই, আর যেটাই ডাউনলোড করেন না কেন আপনি ফন্ট ডাউনলোড করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা যেন বিজয় হয়। এখানে এই ফন্টের মধ্যে দুটি স্টাইল রয়েছে, ইউনিকোড এবং ANSI। যে ফন্টগুলোর মধ্যে ANSI থাকবে, ANSI স্টাইলটা থাকবে, সেই ফন্টগুলো আপনি ডাউনলোড করবেন। তো আমরা এখান থেকে একটি ফন্ট ডাউনলোড করে দেখাচ্ছি, নীল জান্নাতি। এই ফন্টটা আমরা ডাউনলোড করছি। এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, এরপর ডাউনলোড নীল জান্নাতি এখানে ক্লিক করবেন, তাহলে সাথে সাথে ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। এখন এই ফন্টটিকে এক্সট্রাক্ট করে নিতে হবে, যেহেতু এটি একটি জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে চলে যাব মাই ফাইলের মধ্যে চলে যাব, অর্থাৎ ফাইল ম্যানেজারে চলে যাব। এখান থেকে আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাব এবং এখানে আমাদের যে ফন্টটা একটু আগে ডাউনলোড করেছি সেটা চলে আসছে, নীল জান্নাতি। আমি এটাকে জাস্ট ক্লিক করলে ফোল্ডারটি ওপেন হবে এবং এখান থেকে এক্সট্রাকে ক্লিক করলে ফোল্ডারটি এক্সট্রাক্ট হয়ে যাবে। তো অলরেডি আমাদের এই ফোল্ডারটি এক্সট্রাক্ট হয়ে গেল। এখন আমরা চলে যাব ক্যাপকাটের মধ্যে। এই ক্যাপকাটের মধ্যে আমরা এই ফন্টটি অ্যাড করে নেব। এখানে অ্যাড ফন্ট থেকে প্লাসে ক্লিক করে আপনি ফন্ট অ্যাড করতে পারবেন। আমরা প্লাসে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা চলে যাব ডাউনলোড ফোল্ডারে। এরপর এখান থেকে নীল জান্নাতি আমরা যে ফন্টটি ডাউনলোড করেছি সেই ফোল্ডারটি দেখাচ্ছে। আমরা এই ফোল্ডারে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা দুটি ফোল্ডার পাচ্ছি। আমরা উপরে নীল জান্নাতি মাত্রা এই ফোল্ডারে ঢুকলাম। এখান থেকে বিজয় 2003 ফোল্ডারে চলে যাবেন এবং এখান থেকে উপরের ফন্টটি ক্লিক করে জাস্ট অ্যাড করে নেবেন। তো এখানে কিন্তু আপনি বিজয়তে সরাসরি লিখতে পারবেন না, এখানে আপনি ইউনিকোড লিখতে পারবেন। তো যেহেতু আমরা বাংলা বিজয় ফন্টটি অ্যাড করেছি, এখানে ইউনিকোড ফন্ট দিয়ে হবে না, বিজয় ফন্ট দিয়ে লিখতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে একটি ছোট অ্যাপস ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে, যেখানে আমরা ইউনিকোড দিয়ে লিখে সেটাকে আমরা বিজয়তে কনভার্ট করে সেই টেক্সটগুলোকে এখানে নিয়ে আসতে পারবো। সেজন্য আমি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে এখান থেকে বাংলা কনভার্টার লিখে সার্চ করলে আপনি একদম উপরে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটিকে জাস্ট সিম্পলি ডাউনলোড করে নেবেন। আমি এটা অলরেডি ডাউনলোড করে নিয়েছি, আমি এখান থেকে ওপেন করছি। এরপর এখানে আপনারা এখানে দুটি অপশন পাবেন, বিজয় থেকে ইউনিকোড, ইউনিকোড থেকে বিজয়। তো যেহেতু আমরা ইউনিকোড থেকে বিজয়তে কনভার্ট করব, সেহেতু আপনি ক্যাপকাটের মধ্যে যে টেক্সটগুলো লিখবেন সেগুলো সরাসরি এখানে লিখবেন। এখানে ইউনিকোডের যে ঘরটা আছে এই ঘরে লিখবেন, লিখে এগুলোকে কনভার্ট করে বিজয় করে নেবেন। তো আমি এখানে কিছুটা লিখি। এখানে আপনি সরাসরি লিখতে পারেন অথবা এখান থেকে মাইক্রোফোনে ক্লিক করে আপনি ভয়েস টু টেক্সট করে নিতে পারেন। যেমন আমি যদি এখান থেকে মাইক্রোফোনে ক্লিক করি, কিভাবে ক্যাপকাটে বাংলা লিখবেন। ওকে, এখানে একটু ভুল হতে পারে, আপনি চাইলে সেটাকে সংশোধন করে নিতে পারেন। যেমন আমি বলছি ক্যাপকাটে বাংলা লিখবেন, এখানে ক্যাটকাটে চলে আসছে। আমি এখান থেকে জাস্ট এডিট করে এটাকে সংশোধন করে নেব। ওকে, এছাড়া আপনি চাইলে এখান থেকে লিখতে পারেন। যেমন আমি যদি এখানে ম্যানুয়ালি লিখি, এরপর এখান থেকে আমি এগুলোকে উপরে বিজয়তে কনভার্ট করব। তো আমি চাচ্ছি এটা 2 লাইনে লিখব, সেজন্য আমি এখান থেকে প্রথমে 2 লাইন করে নেব। এখানে কার্সরটা রেখে এন্টার দিলাম। এরপর আমি এখান থেকে ইউনিকোড থেকে বিজয় এখানে ক্লিক করব। ক্লিক করলে উপরের ঘরে বিজয়গুলো লেখাগুলো চলে আসবে। এখান থেকে আমি কপি করব টেক্সটগুলোকে,
জাস্ট সিলেক্ট করে এখান থেকে কপি, এরপর আমরা চলে যাব ক্যাপকাটে। ওকে, এখন আমরা এই টেক্সটগুলোকে, কপি করা টেক্সটগুলোকে এখানে পেস্ট করব। জাস্ট পেস্ট করলাম। এরপর এখান থেকে নীল জান্নাতে যে ফন্টটা আমরা ডাউনলোড করেছিলাম, অ্যাড করেছিলাম, সেই ফন্টটাকে সিলেক্ট করে দেব। এই দেখুন চলে আসছে অলরেডি। এরপর আমরা চাইলে এখান থেকে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি, অ্যানিমেট করতে পারি। আমি যদি এখান থেকে ইফেক্ট অ্যাপ্লাই করি, এখান থেকে অ্যানিমেশন করি, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। ওকে, অ্যাপ্লাই। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি TechBD19 এর আজকের টিউটোরিয়াল। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।